করে দেন, অফ করে দেন। চারটা খুলে বলেন না। অফ রাখেন, আবার নতুন করে দেবেন। চারটা খুলে দেন না। সবাই দোয়া করি আল্লাহ তাআলা মাইকের সমস্যা দূর করে। আল্লাহ لا إله إلا الله أستغفر الله এটা কাজ চালু দিয়ে রাখছেন কোনোটাই তো চলে না, এটাও চলে না, হ্যাঁ কোনোটাই চলে না। আল্লাহ সব অশান্তি আছে। আল্লাহ একটা ছিল না,
আল্লাহ তাআলা সহজ করে আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুসল্লিয়ান কিরাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ হায়াতে রেখেছে এবং রমজানের এই পবিত্র টাইমে পবিত্র দিনে জুমার নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার তৌফিক দিয়েছেন, তাই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানের এক এক দিন করে চলে যাচ্ছে, আজকে রমজানের 18তম দিন। মাঝখানের দশকে 2টাই শুক্রবার আমরা পাইলাম, সামনের দশকে মাত্র 1টাই শুক্রবার। 25শে রমজান বোধ না, 25শে রমজান আগামী শুক্রবার। তো আজকে 18 তারিখ, কালকে রোজার 19 তারিখ, পরশুদিন রবিবার রোজার 20 তারিখ। রমজানের 20 তারিখ থেকে নিয়ে চাঁদ ওঠা পর্যন্ত যেই 9 দিন বা 10 দিন হয়, যাকে এক কথায় বলে রমজানের শেষ দশক, এটার সাথে ইসলামের বহু গুরুত্বপূর্ণ আমল জড়িত আছে। সেটা কি? সেটার নাম এতেকাফ। এতেকাফটা কি উদ্দেশ্যে? লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে। লাইলাতুল কদর কি জিনিস? সূরা কদর আল্লাহ তাআলা নাজিল করে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই সূরাতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কে বলে দিয়েছেন। তো কি বলেছেন আল্লাহ তাআলা? যে রমজান মাসে আমি রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছি। আনজালনা বলেছে, নাজিল করেছে, একসাথে নাজিল করা। কোরআনে কারীম 2বার নাজিল হয়েছে। একটা হলো একসাথে 30 পারা, আর একটা হলো 23 বৎসরে 30 পারা। মানে আল্লাহ পাকের যে লাউহে মাহফুজ আছে, সেই লাউহে মাহফুজ যেখানে কোরআনে কারীম লিখিত আছে, সংরক্ষিত আছে, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে, দুনিয়া থেকে যে উপরের দিকে গেলে প্রথম আসমান, সেই আসমানে একসাথেই 30 পারা আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। বাকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ ছিল একটু একটু করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো, যেটা 23 বছরে পূর্ণ। তাহলে কোরআনে কারীম এর নুজুল, অবতরণ, এটা 2বার হইল।
একসাথে একবার, সেটা আসমান পর্যন্ত, লাউহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত। আর দ্বিতীয়বারে হলো একটু একটু করে, অল্প অল্প করে, সেটা হলো 23 বৎসর। আল্লাহ আকবার। এটার অনেক ফায়দার মধ্যে আল্লাহ তাআলা এটাও বলেছেন যে একসাথে বেশি ভিটামিন সহ্য হবে না। কোরআনে কারীম এত ভারী, আল্লাহ তাআলা আসমানের উপরে নাজিল করতে চাইছেন, জমিনের উপরে নাজিল করতে চাইছেন, পাহাড় পর্বতের উপরে নাজিল করার জন্য চাইছেন। তো সবগুলো বলেছেন যে আমাদের পক্ষে বরদাস্ত করা সম্ভব নয়। পরে আল্লাহ তাআলা এর জন্য ইন্তেখাব করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়ে গেল, তখন কোরআনে কারীম একটু একটু করে নাজিল হওয়া শুরু হলো। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসা শুরু করল। তো ওটা ধীরে ধীরে অল্প অল্প করে যাতে সহ্য করতে পারেন, এবং সেটা তাহাম্মুল যাকে বলে, নিজের ধারণ করা, ধারণ ক্ষমতা। লেখাপড়া দেখেন না যে একসাথে একদম পুরো বই যদি কেউ পড়ে, তো এটা কোনোদিন ধারণ করা সম্ভব হবে না, একটু একটু করে। তো আল্লাহ তাআলা ওই নিজামটা এখানে দেখাইছে যে একসাথেই আল্লাহ তাআলা নাজিল করতে পারতেন, কিন্তু করেন না। তাওরাত, জবুর, ইনজিল এগুলো একসাথে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। কোরআনে কারীম, তাওরাত, জবুর, ইনজিল সব কিতাব থেকে সবচেয়ে বড় কিতাব। আল্লাহ তাআলা সেটা একটু একটু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহায়া সহায়া নাজিল করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজে তা হজম করতে পারছেন, সহ্য করতে পারছেন, নিজে ধারণ করতে পারছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে উম্মতের জন্য এটা সহজ হয়ে গেছে। কোরআন শরীফে আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে কোরআনে কারীম আমি তেলাওয়াতের জন্য সহজ করে দিয়েছি, নসিহত গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি, আসেনি কোনো নসিহত গ্রহণকারী। তো কোরআনে কারীমকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সহজ করে দিয়েছেন। নাইলে কোরআনে কারীম এত ভারী ছিল যে পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আসমানের উপরে নাজিল করলে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জমিন এটা বহন করার ক্ষমতা রাখে না। তো আল্লাহ তাআলা এত ভারী কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটু একটু করে নাজিল করে 23 বছরে পরিপূর্ণ করেছেন। তো জমিনে আসছে, দুনিয়াতে আসছে 23 বছরে, আর প্রথম আসমানে আল্লাহ তাআলা একসাথেই পৌঁছায় দিয়েছেন। তো প্রথম আসমানে যে একসাথেই পৌঁছায় দিয়েছেন সেটাই বলছেন সূরা কদরের মধ্যে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আমি রব্বুল আলামিন কোরআনে কারীম 30 পারাকে একসাথেই লাইলাতুল কদর, শবে কদরের মধ্যে আসমানে পৌঁছায় দিয়েছে, প্রথম আসমানে পৌঁছায় দিয়েছে। বাকি এটা মানুষ জানতো না, এখন আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, পরে আমরা জেনে গেছি। তো কোরআনে কারীম ওখানে আল্লাহ তাআলা নাযিল করছেন এখন কোন টাইমে, সেটা হলো লাইলাতুল কদর। তো এখন লাইলাতুল কদর পবিত্র রাত্র, বড় মানসম্পন্ন রাত্র, বড় মর্যাদাপূর্ণ রাত্র। সেই রাতটা কোথায় রাখছেন আল্লাহ তাআলা? রমজান মাসে। যদিও নবুয়ত আসছে মক্কা মুকাররমা, এবং 13 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় ছিলেন। মদিনা শরীফ এর পরে 10 বছর ছিলেন। মদিনা শরীফ পৌঁছার পর দ্বিতীয় বছর যা রমজানের রোজা ফরজ হয়েছে, কিন্তু মাস তো এটা আগের থেকেই ছিল। এই হলো বিষয়, রমজান মাস এটা আগের থেকেই ছিল, নামও এটা আগের থেকেই ছিল। এবং লাইলাতুল কদর যে আল্লাহ তাআলা রমজানের ভিতরে একটা রাখছেন, একটা রাত্রকে, এটাও আল্লাহ তাআলা সব আগের থেকে নির্ধারণ করে রাখছেন, আল্লাহ তাআলা জানেন। কিন্তু এগুলো মক্কা মুকাররমা জানতে দেয়নি, এগুলো জানায় দিয়েছেন আল্লাহ তাআলা পরে। তো এখন হিজরতের পর যখন রমজান আসলো, এইবার রমজান সম্পর্কে সব তথ্য আল্লাহ তাআলা দিতে থাকছেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো যে রমজানের ভিতরে আল্লাহ তাআলা একটা রাত রাখছেন যাকে বলে লাইলাতুল কদর, যেটা এত দামি আল্লাহ পাকের কাছে। আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নিজে বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস তোমরা কি জানো? হে রাসূল, আপনি কি জানেন? প্রশ্ন করেছে, উত্তর আল্লাহ তাআলা নিজেই দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, শবে কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। কি অর্থ?
1000 মাস যদি লাগাতার কেউ ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, তাহলে যে পরিমাণ নেকি তার কামাই হলো এর চাইতেও উত্তম হলো ওই একটা রাত। সুবহানাল্লাহ। এখন যদি আমরা হিসাব করি, ফাজাইলে আমাল আমাদের সব সময় পড়াশোনা আছে, আলহামদুলিল্লাহ ঘরে ঘরে পড়াশোনা আছে, মসজিদে তালিম হইতেছে। তো আল্লাহ পাকের মেহরবানিতে এই কথাগুলো কোনো আমাদের নতুন না, সব কানে আগেই আমাদের পড়া আছে, সব জানা আছে। তো আর আপনি অঙ্ক জানলে বসে বসে হিসাব করে ফেলেন, 83 বছর 4 মাস। তো 1000 মাস আপনি যদি অঙ্ক দিয়ে বাইর করেন তাহলে 83 বছর 4 মাস না। তো আল্লাহ তাআলা বলেছেন কি 1000 মাসের সমান বলেন নাই, কিন্তু খাইর বলছেন। খাইর আরবিতে শব্দ, মানে বহুত উত্তম, বহুত উত্তম। এখন আরবিতে এটাও অনেক ব্যাপার আছে যে আলফুন শব্দ 1000, এই আলফুন শব্দটা হলো আরবিতে গণনার ক্ষেত্রে সর্বোচ্চ বড় সংখ্যা, এর চাইতে বড় সংখ্যা আর আরবিতে নাই। লাখ লাখ কোটি কোটি যে বলা হয় এটা জোড়াতালি দিয়ে কথার কথা। আলফুনের সঙ্গে যদি মিয়াতুন লাগানো হয়, মিয়াতু আলফিন বলা হয়, তাহলে অর্থ হলো 1 লাখ। মিয়াতুন মানে 100 আর আলফুন মানে 1000। তো এখন দুইটারে যুক্ত করে যদি বলা মিয়াতু আলফিন, তো এবার হলো 1 লক্ষ। মানে 1000টারে 100 বার করলে, 100 বার গুনলে তো কতবার হলো, কত হলো? 1 লক্ষ হলো। আচ্ছা, এটাকে যদি আবার আরো বড় অঙ্ক বানান তো আলফো আলফিন বলতে পারেন। আলফো আলফিন মানে 1000টা 1000 বার, তার মানে 10 লক্ষ। তো এইভাবে জোড়াতালি দিয়ে খালি বড় সংখ্যা বানানো হয়। কিন্তু আরবিতে আলফনের চাইতে বড় কোনো শব্দ নাই, আরবদের কাছে ছিলই। এখন তো মিলিয়ন বিলিয়ন কত কিছু শব্দ বাইরে হয়েছে, এগুলো এখন আছে আমাদের আরবি ছাড়া অন্যান্য ভাষায় আছে, আরবরাও ব্যবহার করে এই সমস্ত শব্দ। কিন্তু আরবি ভাষায়, আরবি গ্রামারে, আরবি লোগাতে, আরবি ভাষায় একমাত্র সর্বোচ্চ সংখ্যা ছিল আলফন। আল্লাহ রাব্বুল আলামিন আরব দেশে কোরআনে পাক নাযিল করতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আরবের মানুষ, আরবের সমাজ, আরবের মানুষ যেহেতু আলফুন শব্দের চাইতে আর বড় কোনো শব্দের সাথে পরিচিত না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই আলফুন শব্দ দিয়ে বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর, শবে কদর, সেটা হলো 1000 মাস ইবাদত বন্দেগী করা, লাগাতার ইবাদত বন্দেগী করার চাইতেও উত্তম। তাইলে চট্টগ্রামের খতিবে আজম মাওলানা খতিবে আজম সিদ্দিকুর রহমান সাহেব, সিদ্দিক সাহেব নামে বহুত প্রসিদ্ধ খতিবে আজম, বহুত বড় বাংলাদেশের একজন আলিমে দ্বীন ছিলেন, দারুল উলুম দেওবন্দের পড়ুয়া। তো এত বড় আলেম, এত বড় বিজ্ঞ আলেম বাংলাদেশে খুব কম ছিল। গত 20-30 বছর হয়ে গেছে মনে হয়, 30 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। আমাদের বাংলাদেশের এক রত্ন ছিলেন। তিনি এই কথাটা খুব বলতেন, আমি নিজে ওনার কাছে শুনেছি। উনি বলছেন, উনি কোরআন হাদিসের বহু বড় পারদর্শী। তিনি বলেন যে এটার অর্থ আসলে 1000 মাসের চেয়ে উত্তম না, বরং অর্থ হলো হাজারো মহিনা আছে বেহতর, হাজারো মহিনা মানে হাজার হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাদের ভাষা অনুযায়ী কথা বলেন আর তারা হাজার চাইতে বড় সংখ্যা জানেন না, এই জন্য আল্লাহ তারা আলফুন শব্দ বলেছেন, মানে 1000। তাইলে 1000 মানে হলো একই উদ্দেশ্য না, 1000-এর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো হাজারো মাসের থেকে উত্তম। এখন কত হাজার মাস থেকে উত্তম তা আল্লাহ পাক ভালো জানেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর, শবে কদর, সেটা হাজারো মাস থেকে উত্তম। মানে হাজারো মাস লাগাতার ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ নেকি হইতো তার চেয়ে বেশি হবে। তাহলে 83 বছর 4 মাস, 4 মাস বাদ দেন আপনি, 83 ও 3 বাদ দেন, 80 ধরেন। যদি 80 বছর আপনি ধরেন, তো 80 বছর এর ইবাদত এক রাত্রে যদি কামাই করা যায়, তাহলে কেউ যদি 10টা রাত পাওয়া যায়, মানে হলো 10 রমজানের 10টা শবে কদর সে পেয়ে গেল, তাহলে তার কি হয়ে গেল? 800 বছর ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ নেকি হইতো ওই পরিমাণ নেকি হয়ে গেল। আর 800 বছর আমাদের কারো, এই উম্মতের কারো বাঁচা সম্ভব নয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ছিলেন ব্যতিক্রম এই উম্মতের মধ্যে, যার বয়স ছিল 350 বছর। এটা প্রসিদ্ধ কথা, কিন্তু একবারে একুরেট হিসাব যেটা হাদিসে আসছে সেটা হলো 250 বছর। তো 250 বছর এটা অনেক বিরাট কথা।
আর 350 বছরের ভিতর কথাই নেই। তো এত লম্বা হায়াত, তবে আফসোসের বিষয় যে ওনার জীবনের 350 বছর যদি 350 বছর হায়াত পেয়ে থাকে, তাহলে 350 বছর ওনার চলে গেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে সাক্ষাতের আগে। পুরা জীবন চলে গেছে। শেষ 25 বছর তিনি আপনার ইসলামের ছায়াতলে আয়সা থাকছেন মদিনা মুনাওয়ারায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন, এবং ওনার লম্বা কাহিনী আছে, যার ওইদিকে আমি যাইতেছি না। তো দীর্ঘ হায়াত এই একজনের শোনা যায়, আর এরকম পাওয়া যায় না। যাই হোক, তাইলে 800 বছর হায়াত পাওয়া এটাই উম্মতের কারো পক্ষে সম্ভব না, অসম্ভব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ ব্যবস্থা রাখছেন যে বান্দা তুমি যদি ইতিকাফ করো তাইলে কি হবে, 10টা রমজান যদি তুমি ইতিকাফ করতে পারো, প্রতি রমজানের সেই লাইলাতুল কদর, শবে কদর যদি পাওয়া যায়, তাহলে কি হলো 800 বছরের বেশি, 83 বছর 4 মাস, খুচরাটি তো বাদ দিলাম, তাও যদি 1000 মাসের সমান ধরেন, তাহলে তো 800 বছরের বেশি ইবাদত বন্দেগী তার আমল নামায় জমে গেল। আর যদি এটা হাজার হাজার মাসের থেকে উত্তম ধরা হয়, যেটা আসলে আরবি ভাষা হিসাবে, আরবি শব্দ হিসাবে বোঝা যায়, তাইলে তো আর কোনো এর হিসাব কিতাব থাকে না যে কত ইবাদত বন্দেগী এক রাতের মাধ্যমে হয়ে যায়। এখন এই রাত্রটা পাওয়ার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আগ্রহী হইলেন যে এটাকে কেমনে ধরা যায়। তো উনি কি করলেন, রমজানে মসজিদে এসে গেলেন, একদম সামানপত্র নিয়ে আল্লাহর ঘরে মসজিদে পড়ে থাকবেন। শুধু ইনসানি যে জরুরত আছে, পেশাব পায়খানা ওযু ইস্তিনজা, এগুলো ছাড়া আর কোনো কাজের জন্য বাইর হবেন না। পুরা রমজানে থাকার নিয়ত করে যে এই লাইলাতুল কদর আমার ধরতে হবে, তো বাস ইতিকাফ শুরু করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম এসে শরীক হওয়া শুরু হইলেন। হইতে হইতে মসজিদ ভরে গেল, অনেক সাহাবায়ে কেরাম মোটামুটি 10 দিন ইতিকাফ হয়ে গেল রমজানের শুরু থেকে। যখন 10 দিন পর্যন্ত ইতিকাফ হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা আপনি তালাশ করতেছেন এটা সামনে, মানে এই দশকে এটা যায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুবিধা নাই, ঠিক আছে, আমি তো এটা তালাশের জন্য আসতেছি। আচ্ছা, তাহলে বাকি সামনের দশক ইনশাআল্লাহ নিয়ত করলাম। তো আবার সেই রমজানের 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই দশকে ইতিকাফ করেছেন, শুধু কি জন্য, এই লাইলাতুল কদর পাওয়ার জন্য, শবে কদর পাওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আয়েশা আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা তালাশ করতেছেন 20 তারিখে এসে বলতেছেন, এটা কিন্তু সামনের দশকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাই দিয়েছেন যে আচ্ছা সামনের দশকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার সাহাবায়ে কেরামের প্রতি উনি দরদ লাগছে, এই জন্য বলতেছেন, আমার সাহাবীরা, তোমরা আমার সঙ্গে ইতিকাফ করতেছো লাইলাতুল কদর পাওয়ার জন্য, এখন 20 দিন হয়ে গেছে, তোমাদের ঘর সংসার আছে, জরুরত আছে, তো এখন এতদিন পর্যন্ত মসজিদে পড়ে থাকছো, লাইলাতুল কদর কিন্তু এখনো পার হয় না। জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলে দিয়েছেন যে এটা শেষ দশকে, কাজে আমি তো পাক্কা নিয়ত করে ফেলছি যে আমি শেষ দশকে ইতিকাফ করবো, মানে পুরো মাসে হয়ে যাবে। আর তোমাদের কষ্ট হবে, তোমরা এক কাজ করো, লাইলাতুল কদর ধরার সামনে কোনো সময় চেষ্টা করে আপাতত বাড়ি চলে যাও। একজন সাহাবী রাজি হন, কি হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে আছেন, বাস আমরা আপনার সঙ্গে আছি। বাস ওই সময় একদম পুরা মাস ব্যাপী ইতিকাফ হলো। সব সাহাবীরা যারা পারছেন একবারে সবাই ইতিকাফ করলো। আল্লাহু আকবার। এরপরে তো আরো আজীব ঘটনা, আরেক হাদিসে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একদম সুনির্দিষ্ট তারিখটা জেনে গেছে। আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন যে লাইলাতুল কদর হলো অমুক রাত। এখন সুনির্দিষ্ট যখন জানাই দিচ্ছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য, উম্মতকে এই কথা সংবাদ দেওয়ার জন্য বড় আগ্রহ নিয়ে আসছেন। তো আসছেন পরে সাহাবায়ে কেরাম দুইজনের আবার একটু ওই সময় কথাবার্তা, মানুষ হিসাবে একটু মন খারাপ, একজনের প্রতি আরেকজনের একটু মন খারাপই হয়েছে। মানুষ তো না, ওনারা তো ফেরেশতা। সাহাবায়ে কেরাম তো নিজস্ব ব্যাপারে একজনের প্রতি আরেকজনের একটু মন খারাপ হয়েছে, তো একটু কথা আওয়াজ উঁচু হয়ে গেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে থামালেন, এই তোমরা মসজিদ না আল্লাহর ঘর, থামো থামো, এই থামো থামো বলতে গিয়ে থেমে গেছে। কিন্তু এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলার জন্য বড় আগ্রহ নিয়ে
সাহাবায়ে কেরামের সামনে আসলেন। তো এই দুইজনের কথাবার্তার কারণে, উচ্চবাচ্চার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এখন রসুল বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দিলে যে কথাটা আল্লাহ তাআলা ঢালছেন, রসুলের দিলে তো আল্লাহ তাআলা যেটা ঢালেন সেটা ওহী। তো কাজে আমি বলার জন্য আসছিলাম, সুনির্দিষ্ট কোন রাত্রটা লাইলাতুল কদর এটা বলার জন্য আসছি। তবে এই পরিস্থিতির কারণে আল্লাহ তাআলা আমার দিল থেকে ওই কথাটা নিয়ে গেছেন যে সুনির্দিষ্ট কোন রাত্রটা, এই জন্য পড়তেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখান থেকে আমরা বুঝলাম যে শ্রোতা অবক্তি হইলে, শ্রোতার গোলমাল হইলে, শ্রোতা যদি কোনো রকমের অবহেলা করে, তাহলে বলনেওয়ালা যে আসমানি কথা, উলুম নবুয়তের কথা এগুলো শুনেতে থাকে, এগুলো দিল থেকে চলে যায়, অন্যদিকে চলে যায়, বেবরকত বলে এটাকে। এখন এখানে উম্মতের একটা ভুল হয়ে গেছে। অবশ্যই ওনারা হাজারো অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন, কিন্তু মানুষ হিসেবে ঘটনাটা একটা ঘটে গেছে। এখন এটার রেজাল্ট কি হলো যে সুনির্দিষ্ট যে তারিখটা বলতে চাইছিলেন সেটা আর বলা হয় না, সেটা আর জানতে পারে না। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর মধ্যে অবশ্যই খায়ের আছে। তবে আমার এইটুকু মনে আছে যে রমজানের শেষ দশকের বেজর রাত্রির যে কোনো একটা, বেজর রাত্রির যে কোনো একটা, 21, 23, 25, 27, এইভাবে 29, তো এই 5টা রাত হয় বেজর রাত্রি। এই 5টা রাত্রের যে কোনো একটাই লাইলাতুল কদর, এইটুকু অন্তত এটা সুনিশ্চিত আছে। কাজে এর মধ্যে খায়ের আছে, কোনো সমস্যা নেই। তোমরা এই 5 রাত্র ইহতিমামের সাথে ইবাদতবন্দি করলেই লাইলাতুল কদর পেয়ে গেল, এই হলো বিষয়। তবে এর মধ্যে আমি খাব দেখেছি, আল্লাহ রাসূল বলেন আমি খাব দেখেছি যে ওই রাত লাইলাতুল কদর যে রাতটা হবে, সেই রাত্রের ফজরের নামাজ আমি এইভাবে পড়েছি, রাত্র শেষ হইয়া ফজরের নামাজ এইভাবে পড়েছি যে হঠাৎ বৃষ্টি আসছে, বৃষ্টি আইসা একদম মসজিদের যে আপনার খেজুর পাতার ছাউনি, এর ভিতর থেকে পানি পড়ছে, ফ্লোর হলো সেই সাধারণ কাঁচা মাটি, সেই বালু বালু। তো এর মধ্যে আমি যে সিজদা করেছি, তো আমার কপালে কাদা লেগে গেছে, এইটুকু আমার মনে আছে। তো রসুলের খাট এটাও কি ওহী। এখন সাহাবায়ে কেরাম তো ভাবতেছেন যে এটা কবে হবে কবে হবে। একদিন হঠাৎ ঠিকই এমন হলো, কি হলো যে ফজরের নামাজের সময় রমজানের শেষ দশকে বৃষ্টি এসে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়ে উঠলেন, নামাজ শেষে ওদিক ফিরে পড়ছেন, তো এখন দেখা যায় কপালে মাটি। সাহাবায়ে কেরাম বলেন আজকের এই রাত তো লাইলাতুল কদর ছিল। এখন দেখেন আজিব আলামতটা যে রাখছেন, এটা হলো রাত্রের শেষে। তার মানে আল্লাহ তাআলা চান না যে একটা সুনির্দিষ্ট রাত যায় না মানুষ ওই লাইলাতুল কদর পাবে, ওই রাত্রে শুধু ইবাদত করবে। আল্লাহ তাআলা চান যে কয়েক রাত্রে ইবাদত করবে, আশা থাকো, বেশি বেশি ইবাদত করো। ইসলাম আমাদেরকে আসলে এই জিনিস শেখায়। সুনির্দিষ্ট কোনো এক রাত শুধু ইবাদতের জন্য বানানো, এটা আল্লাহ পছন্দ করেন না। এই জন্য হাদিসে বলছে তুমি তাহাজ্জুদ পড়বা, বস প্রতিদিনে পড়ো, সবসময় পড়ো। এমন না যে শুক্রবার রাত্র, যে জুমার রাত, মানে বৃহস্পতিবার দিনগত রাত যেটা জুমার রাত, ওই রাতটাকে তুমি তাহাজ্জুদের জন্য খাস করো, এটা পছন্দনীয়। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। কেন তুমি ওই রাত্রে কেন করবে? আগে করো, পরে করো, যে সময় সুযোগ হয় করো, বাকি জুমার রাত্রিতেও করো, কিন্তু শুধু ওই রাত্রেই করবো এটা ঠিক না। আসলে ব্যাপার হলো কি, যদি শুধু জুমার রাত্রির জন্যই তাহাজ্জুদ নির্ধারণ করা হয়, তাহলে দেখা যায় সপ্তাহে একবারই হবে। আর যদি নির্ধারণ না করা হয়, তাহলে সময় সময় হতে থাকবে। আল্লাহ তাআলা চান যে বান্দার আমল বেশি হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে উম্মতের আমল বেশি হয়। তো এই জন্য এটার মধ্যে খায়ের আছে। আচ্ছা, এখন হলো যে কপালে মাটি লাগছে, সিজদা দিছেন করে, সেই লাইলাতুল কদর হওয়ার নিশ্চিত আলামত, এটা কবে ছিল? এখানেও হাদিস 2-3 রকম। কি বলবেন? সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা পাওয়া যায় যে 21তম রাত্র ছিল একবার, আরেক বর্ণনা পাওয়া যায় 23তম রাত্র ছিল। এখন বিভিন্ন বারো ঘটনা ঘটতে পারে। আসল কথা হলো আল্লাহ তাআলা এটাকে গোপন রাখছেন। তো এখন উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, হাদিসের ব্যাখ্যাকারগণ বলেন যে এইটুকু তো নিশ্চিত যে লাইলাতুল কদর রমজানের ভিতরে আছে, এবং এটাও নিশ্চিত লাইলাতুল কদর শেষ দশকে আছে, এবং এটাও নিশ্চিত যে লাইলাতুল কদর শেষ দশকের বেজর রাত্রি 5টার যে কোনো একটার ভিতরে আছে। তবে বর্ণনা যা হাদিস পাওয়া যায়, এতে বেশিরভাগ বোঝা যায় যে 27তম রাত্র যেটা, এইটাই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা, চান্স অনেক বেশি। এই চূড়ান্ত কথাই ঠকে আসে। তাইলে শুধু লাইলাতুল কদর 27তম রাত্রকে মনে করা এটা ভুল। ওই রাত্রেই হবে এটা সুনিশ্চিত না, কিন্তু ওটাই প্রবল ধারণা, অধিকাংশ ধারণা।
এখন যদি ওটা না হয় 21তম রাত হয়, 23তম রাত হয়, বা পরের দিকে হয়, এই জন্য 500 রাত ইবাদত করা চায়। এখন এই লাইলাতুল কদর পাওয়ার সুনিশ্চিত ব্যবস্থা কি, ওইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় দেখা দিয়েছেন। প্রতি রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল এমন করেছেন যে ইহতিমাম করেছেন, কিন্তু পরে ছেড়ে দিয়েছেন যে ফরজ হয়ে যায় কিনা। তারাবির নামাজ যে 20 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এই আশঙ্কা ছিল যে ফরজ হয়ে যায় কিনা, এই জন্য মাঝে মাঝে পড়েন না, ছেড়ে দিয়েছেন। উম্মতকে নিয়ে পড়েন না, জামাতের সাথে ইমাম করেন না। তো এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন। কিন্তু একমাত্র এই ইতিকাফ, রমজানের শেষ দশকে ইতিকাফ করা, এটার ইহতিমাম গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দিয়েছেন যে একটি রমজানও বাদ দেন নাই। শুধু এক রমজানে, দুইটা রমজানে দুইটা ঘটনা ঘটছে। একটা হলো সফরের কারণে ইতিকাফ করতে পারেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, তো ইতিকাফ করা সম্ভব হয়নি। পরবর্তীতে শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইতিকাফ যে 10 দিন, সেই 10 দিন কাজা করে নিয়েছেন। তার মানে ওটা রমজানের ভিতরেই পড়ছে। দিনে রাত্রের আমলের মধ্যে আসে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কেউ যদি রাত্রে আমল সবসময় করতো, কোনো একদিন করতে পারে না কারণবশত, তো যদি ওই আমলটা দিনের বেলায় করে তো আল্লাহ তাআলা রাত্রি হিসেবে গণ্য করে নেন। এরকম ভাবে দিনের বেলা কেউ সবসময় একটা আমল করে, কোনো কারণবশত করতে পারে না, ছুটে গেল, তো ওই আমলটা যদি পরবর্তীতে সে রাত্রে কাজা করে নেয়, তাহলে এটা ওই দিনের সেই ওজিফা নিয়মিত করার হিসাবেই গণ্য হয়। এটা আল্লাহ পাকের আরেক মেহেরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে করতেন সবসময়, কারণবশত করতে পারেন নাই, তো এই জন্য রমজানে টা বাদ কি করছেন, শাওয়াল মাসে রমজানের পরবর্তী ঈদের পরে সেটা রোজা সহ 10 দিন মসজিদে এসে থাকছেন, ইতিকাফ করেছেন, কাজা করেছেন। এত গুরুত্ব দিয়েছেন যে কাজা পর্যন্ত করেছেন। এবং এই ছাড়া কোনো রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছাড়েন না, ইন্তেকাল পর্যন্ত প্রতি রমজানে ইতিকাফ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, আজওয়াজ মুতাহহারাত, মহিলাগণ, ওনারাও ইতিকাফ করেছেন। এবং মহিলাদের জন্য ইতিকাফের নিয়ম আছে, তারা যে তার নিজ ঘরের মধ্যে, তারা মসজিদে আসবেন, তারা নিজ ঘরের মধ্যে যে আমরা যে হুজরা থাকে এবং সেখানে আপনার নামাজ পড়ে, তো ওই জায়গায় সে এরকম পর্দা লাগায় একা একই চুপচাপ বসা কোরআনে পাকের তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, হ্যাঁ, রোজা অবস্থায় এভাবে চলবে। তবে যদি তার রোজা ভেঙে যায়, সেই মেয়ে মানুষের যে রোজা ভেঙে যায়, সেই কারণে যদি রোজা ভেঙে যায়, তাহলে তার ইতিকাফ পুরো হয়ে গেছে, এখন আর ইতিকাফে থাকবে না, সে চলে যাবে, ইতিকাফ ছেড়ে দেবে। কিন্তু যদি শরীর পবিত্র থাকে, বাস তাহলে নামাজ কি বলে আপনার ইতিকাফ সে পুরো করতে থাকবে, ঈদ পর্যন্ত, কি বলে চাঁদ ওঠা পর্যন্ত সে ইতিকাফ করবে। আর মেয়ে মানুষের ইতিকাফ করা ঘরের মধ্যে খুবই সহজ। এবং মেয়ে মানুষ তো করবে ঘরে, পুরুষ মানুষ হলো মসজিদে, বিশেষ করে জুমার মসজিদে। তো এখন এটার ফজিলত কি? এক তো হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে লাইলাতুল কদর, এটা তার সুনিশ্চিত হয়ে যাবে, এটা পাওয়া তার নিশ্চিত হয়ে যাবে যদি সুন্নত মোতাবেক, সুন্নতে মুআক্কাদা এই ইতিকাফটা পুঙ্খানুপুঙ্খানু মাসলা মাসাইল অনুযায়ী আদায় করতে পারে। ত্রুটি বিচ্যুতি হলে ছুটে যাবে। ইতিকাফের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম মাসলা আছে যেগুলো আপনার না জানার কারণে অনেক মানুষের ইতিকাফ ছুটে যাবে। যেমন কথার কথা, ইতিকাফ অবস্থায় গোসল করা যাবে না, ফরজ গোসল ব্যতীত। কারো যদি আপনার সেই গোসল ফরজ হয়ে যায়, মসজিদে ছিলেন, তো এখন গোসল ফরজ যদি হয়ে যায় তাহলে সেই গোসল করে নেন। এই ছাড়া সাধারণ যে গোসল আছে, প্রতিদিন আমরা গোসল করতে থাকি বা একদিন পর পর, এরকম গোসল করা যায় না। করতে হলে তার জন্য নিয়ম আছে, অনেক শর্ত আছে, সেগুলো আমরা বিস্তারিত ভালো করে মাসলা জেনে নিই, আমার কাছেও জেনে নেবেন আপনারা। তো করার সিস্টেম আছে, পদ্ধতি আছে, কিভাবে করতে হবে সেটা বুঝে নেবেন। আচ্ছা, সাধারণ কিন্তু গোসল করা যায় না। এমনিভাবে আপনার মসজিদের যে নামাজের জায়গাটা আছে, এর বাইরে দাঁড়ানো যাবে না, অবস্থান করা যাবে না। মসজিদের যে নামাজের জায়গাটা, এর বাইরে অবস্থান করা যাবে না। এর বাইরে অবস্থান করলে এক মুহূর্ত যদি সে দাঁড়ায় থাকে, এখন ভুলে হোক বা কেউ তাকে আটকাইছে, ওখানে সালাম দিয়ে একটু কথা বলতে চাইছে, উনি দাঁড়ায় গেছেন, তাহলে ইতিকাফ ছুটে যাবে। হ্যাঁ, কথাবার্তা বলতে পারবে, সেটা হলো চলন্ত অবস্থা। যে ইতিকাফকারী উজু করার জন্য গেছে, তো ওখানে উজু করতেছে আর কারোর সঙ্গে হালকা কথাবার্তা হইতেছে, আর উজু করে আসতেছে, আর আসার মধ্যে বা যাওয়ার সময়, আসার যাওয়ার মধ্যে কোনো কথা বললে এটা জায়েজ আছে, এটা অসুবিধা নেই।
কিন্তু অবস্থান যদি করে তাহলে এতেকাফ ছুটে যায়, সুন্নতে মুআক্কাদা থাকে না। এতেকাফ ছুটার অর্থ হলো সুন্নতে মুআক্কাদা যে এতেকাফ এবং যেটা আপনার লাইলাতুল কদর পাওয়ার জন্য ধরার জন্য যে এতেকাফ সেটা থাকবে না। লাইলাতুল কদর পাওয়া যাবে না, ওটা নফল হিসেবে গণ্য হবে। তো নফলের জন্য তো আর একদম মসজিদে আবদ্ধ থাকতে হবে না, যখন সুযোগ হবে আসবে নফল এতেকাফ চলতেছে, আবার যখন বাইরে যাবে নফল এতেকাফ শেষ হয়ে যাবে, পুরো হয়ে যাবে। যেমন আমরা এই যে মসজিদে আসি এখন এতেকাফের নিয়তে আসি, তো আমাদের এতেকাফ নফল, সেই নফল এতেকাফ সব হইতেছে, যখন চলে যাবো তো এই এতেকাফ পুরো হয়ে গেছে। এই হলো মশলা। এরকম ভাবে আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে যেগুলোর কারণে আমাদের এতেকাফ অনেক ভাইদের ছুটে যাবে। যে কথার কথা আপনি খানা আপনার বাসার থেকে যদি আনার ইন্তজাম থাকে তাহলে আপনি ওইভাবে আনায় নেবেন, যে এতেকাফ করবেন মসজিদে। আর যদি ইন্তজাম না থাকে তাহলে কেউ নাই, আপনার কোনো ব্যবস্থা নেই, তো ঠিক আছে আপনি নিজে যাই আনবেন। কিন্তু যাই আনার জন্য অনেক শর্ত সারায়ত আছে, এগুলো অনেক বিস্তারিত আছে, মশলা মশলা আমরা শিখে নেব, জানি নেব। আচ্ছা, এরকম ভাবে দেখা যায় এই প্লেট, তারপরে বাটি বুটি ইত্যাদি, এগুলো ধোয়ার জন্য অনেকে সেই মসজিদের যে নামাজের জায়গাটা এর বাইরে হাউস টাউস আছে, যেমন এখানে সে হাউসে চলে গেলে ওখানে গিয়ে আরামসে বাটি বুটি ধুইতেছে, তাহলে এটা কিন্তু এতেকাফ হবে না, এটা বড় শক্ত মাসালা। হ্যাঁ, এখন বলে ধোয়ার প্রয়োজন, তো কি করবে? তো পানি দিয়ে সেই মসজিদের নামাজের যে জায়গা ওইখানেই বৈশা সে ধুয়ে দেবে। তাকে তো আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিচ্ছেন, এখন সে এখানে খাওয়া দাওয়া এবং তার প্লেট বাটি বুটি এগুলো ধোয়ার প্রয়োজন সব এখানেই করবে। এরকম ভাবে আরো অনেক ব্যাপার আছে। এতেকাফ এটা এত সূক্ষ্ম যে আসলে এটা ট্রেনিং নিতে হয়, বাকায়দা শিখতে হয়। যারা ভালো করে জানেন, শিখছেন, একদম প্র্যাকটিক্যাল পারেন, করেন, এই তাদের সঙ্গে থাইকা এতেকাফটা শিখার বিষয় আছে। এতেকাফের ব্যাপার যে আমার জীবনের অভিজ্ঞতা বলি, আমি জীবনে প্রথম এতেকাফ করেছিলাম আমার বাড়ির মসজিদে অনেক বছর আগে, ছাত্র জমানা। পরবর্তীতে জানছি যে ওই এতেকাফ হয় না, ছুটে গেছে। বুঝছেন? মুফতি আবু সাইদ সাহেব, ফরিদাবাদ মাদ্রাসার বড় মুফতি, আপনারা অনেকেই চিনেন, উনি একটা সুন্দর কথা কইছে, ওনার সঙ্গে আমার কথাটা মনে মিলে গেছে। কি যে সাধারণ মানুষ তো দূরের কথা, যে আলেমে দ্বীন মাসলা মাসাইল জানেন এমন লোক যদি জীবনে প্রথমবার এতেকাফ করতে বসেন তো তার এতেকাফটা হয় না, মিস যায়। 2 নম্বর যদি দ্বিতীয় আর কোনো এক রমজান যদি করেন, তো যেহেতু আগের এতেকাফে কিছুটা অভিজ্ঞতা হয়েছে, হুজুর বলেন যে দ্বিতীয় এতেকাফটা কিছু কিছু হয়, বুঝলেন? মানে অনেক মাকরুহ তার মধ্যে হয়ে যায়, কিন্তু মোটামুটি না হয়ে যায় এতেকাফ। আর তৃতীয় এতেকাফ এটা হলো পাকা এতেকাফ। এই হলো যদি সে আলেমে দ্বীন হয়, মাসলা মাসাইল জানেন, তাহলে তার এই অবস্থা। হুজুরের এই কথাটা যদি হাসতে হাসতে বলছেন, আমি এত মানে খুশি হয়েছি, আমি হুজুর আপনার কথার সঙ্গে আমার একবারে 16 আনা এক মানে মনের মিল, যে আমি নিজে বাস্তব অভিজ্ঞতা এটাই পাইছি। তো এতেকাফের অনেক মশলা আছে, এখন এইখানে বয়ানে বসে সব মশলা বলা যাবে না, তো এগুলো শিখতে হয়, অনেক জটিলতা আছে। সামান্য ত্রুটির কারণে এই এত কষ্টের মেহনতের ফলাফল রেজাল্ট 0 হয়ে যায়। আর সুন্নতে মুআক্কাদা যদি এতেকাফ না হয় তাহলে 2টা সমস্যা। 1 নম্বর সমস্যা হলো যে কোনো মসজিদ সুন্নতে মুআক্কাদা এতেকাফ না হইলে এই সুন্নত যেটা কেফায়া আলাল কেফায়া জানাজার নামাজের মতো, সেই সুন্নতে মুআক্কাদা ছাড়া এই গুনাহটা এটা সবাই ভাগে যাবে। কারো যদি এতেকাফটা সুন্নত মোতাবেক না হয় তাহলে সুন্নতে মুআক্কাদা এতেকাফ মসজিদে আদায় হলো না, এই গ্যাপ থেকে গেল। বাহ্যিক দেখা গেল যে এখানে মসজিদে এতেকাফ করলো কেউ, কিন্তু তার এতেকাফ হলো না, এই কারণে সুন্নতে মুআক্কাদা এটা জিম্মাদারি গাড়ি হয়ে গেল। এই হলো 1। আর 2 নম্বর হলো যে বেচারা মেহনত করলেন, কষ্ট করলেন, তিনি লাইলাতুল কদর পাওয়ার জন্যই তো সেই এতেকাফটা, সেটাও তার ছুটে যাবে, সেটা তার কিসমতে আসবে না। এখন ওই রাত্রে ইবাদত বন্দেগী যদি ইহতিমামের সাথে করে তাহলে তো পারে, কিন্তু এতেকাফ যদি সুন্নতে মুআক্কাদা মতো হয়ে যায় তাহলে লাইলাতুল কদর তার জন্য এটা নিশ্চিত হয়ে গেছে। এখন সে এতেকাফকারী লাইলাতুল কদর সে 5 রাত্র বেজর রাত্র চাই সে ইবাদত করুক আর ঘুমায় থাকুক, আরাম করুক, যাই করুক, যে হালাতে থাকুক, ওটা তার ইবাদত হিসাবেই গণ্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজরা লাহু মিনাল হাসানাত কাআমিল হাসানাতি কুল্লিহা, যে এতেকাফকারী সে তো গুনাহ থেকে এতেকাফ করে, ইয়াকুফু যুনুবা, সে সমস্ত গুনাহ থেকে বাঁচে এবং তার জন্য সমস্ত নেকি লিখে দেওয়া হয়, মানে অটোমেটিক তার আমলনামা চালু হয়ে যায়। এতেকাফ শুরু হলো আর চাঁদ উঠলো, সেই 10 দিন বা 9 দিন যে
এই পুরা তার আমলনামা আপনার ইতিকাফের সওয়াব লেখা হইতে থাকে, তার সমস্ত নেকি তার আমলনামা জমতে থাকে, লেখা হইতে থাকে। সুবহানাল্লাহ। এটা সুন্নতে মুআক্কাদা যে ইতিকাফ এবং সঠিক নিয়মে ইতিকাফ, ওটা যদি না হয় তাহলে কিন্তু এটা এই ফজিলত পাওয়া যাবে না। আর একটা ফজিলত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে শেষ দশকে ইতিকাফ করলে কি সওয়াব হবে। মুখতাসার তারগীব ওয়া তারহিব নামক কিতাব হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আত-তারগীব ওয়া তারহিব বহুত প্রসিদ্ধ কিতাব, সেই কিতাবের সংক্ষিপ্ত করেছেন হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফাতহুল বারী নামক ব্যাখ্যা গ্রন্থ আছে বুখারী, প্রসিদ্ধ ওই কিতাবের লেখক। বহুত বড় বিশ্বের নাম করা, এক নামে সকলেই জানেন, উলামায়ে কেরাম জানেন, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আত-তারগীব ওয়া তারহিব নামক কিতাবের মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি এটার সংক্ষিপ্ত করেছেন কিতাবটাকে। এর মধ্যে একটা হাদিস এখানে উল্লেখ করেছেন, সেই হাদিসটা আমি শোনাই দিতেছি। عن علي بن الحسن عن علي بن الحسين عن أبيه رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان كان كحجتين وعمرتين رواه البيهقي। বাইহাকি শরীফের একটা হাদিস হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যেই ব্যক্তি রমজানের শেষ দশক ইতিকাফ করবে তাইলে তার আমলনামায় 2টা হজ এবং 2টা উমরার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, অনেক বড় কথা। 2টা হজ, একটা হজ হলো তো অনেক কথা, একটা হজ না 2টা হজ, আবার সঙ্গে 2টা উমরা, তো 2 হজ 2 উমরা, অর্থাৎ 4 বার সফর করে উমরার জন্য লাখ টাকার নিচে তো এখন আর হয় না, তো মনে করেন 2 উমরা করার জন্য কমপক্ষে 2 লাখ টাকা লাগবে, আর 2টা হজের জন্য 3 লাখ করে 6 লাখ, তো কত হলো ভাই? 6 লাখ আর 2 লাখ 8 লাখ। এই 8 লাখ টাকা খরচ করে 4 বার এই হজ আর উমরা করে যেই সওয়াবটা সে কামাইতো, এই সওয়াবটা আল্লাহ তাআলা এই এক দশকের ইতিকাফের মাধ্যমে, রমজানের শেষ দশকের ইতিকাফের মাধ্যমে একদম সুন্নত মোতাবেক যদি হয়ে যায়, মাসলা মোতাবেক যদি তার সেই ইতিকাফটা পূর্ণ আদায় হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দান করে দেবে। আল্লাহ, অনেক বড় সওয়াব। লাইলাতুল কদর পাওয়া যায়, সঙ্গে এই ফজিলতের কথা আল্লাহ রাসূল বলেছেন। তাইলে এখন কি আমরা এরকম বুঝবো নাকি আবার যে তাহলে আর হজ আর উমরা যাওয়া লাগবে না, হজ আর উমরা যাওয়া লাগবে না, হারম শরীফে কষ্ট করে যাওয়া লাগবে না, 8 লাখ টাকা খরচ করা লাগবে না, এখানে থাকলে এই একটা বিষয় আছে। এটার মধ্যে অনেক মানুষ ভুল বুঝেন, জটিলতা আছে। এই বিষয়টাকে একটু বলবো কয়েক মিনিটে। যে বিভিন্ন মনে করেন কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস 3 বার যদি পড়ে তাহলে এক খতম কোরআন শরীফের কি হয়ে যাবে? সওয়াব। এটা একদম সহিহ হাদিস। তো 3 বার তেলাওয়াত করলে এক খতমের সওয়াব হয়ে যাবে। তা'দিলু সুলুসাল কোরআন বলছেন আল্লাহ রাসূল, যে কুল হুয়াল্লাহু আহাদ এটা হলো কোরআনের 1/3 সমান। তাহলে 3 বার পড়লে পুরো 30 পারা কোরআনের সমতুল্য সওয়াব হয়ে গেল। এরকম ভাবে শুনলেন যে ইতিকাফ করলে আমাদের এই সওয়াব হয়ে যাবে। এরকম ভাবে আপনার আরো অনেক মশলা আছে। কথার কথা, কোনো মুসলমান ভাইয়ের হাজত জরুরত যদি পুরা করা হয় তাহলে 10 বছর ইতিকাফের সওয়াব হয়ে যাবে। আছে না এগুলো? এগুলো বোঝার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে আমাদের। এগুলো ভালোভাবে বুঝে নেবেন, উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে নেবেন। আমি সংক্ষেপে একটু বোঝার জন্য বলি যে এটার ব্যাখ্যাটা হলো এই, যে সওয়াব আল্লাহ পাক 2 ধরনের দেন। একটা হলো তার এই আমলের উপরে ইনসাফ মতো কত পান, আরেকটা হলো ওই আমলটাকে আল্লাহ তাআলা বাড়াইতে থাকেন, যেটা 10 নেকি ছিল 10 নেকিটা পরে 10,000 নেকি, 10 লাখ নেকি, 10 কোটি নেকিতেও পরিণত হবে, বরং 10 কোটি না কোটি 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 গুণে তা পরিণত হবে। এটা হলো আল্লাহ পাকের ইহসান। এটা কিন্তু সে পায় না। আরেকটা হলো সে পায় না, যেটা আল্লাহ পাক ওয়াদা করে রাখছেন যে তুমি একটা নেকি করবে 10 গুণ সওয়াব দেওয়া হবে। এখন বিষয় দেখেন যে উমরা করলে, মনে করেন উমরা করলে 1 লক্ষ নেকি হয়। একটা কথা বোঝার জন্য বলতেছি, একটা উমরা 1 লক্ষ নেকি। একবার হজ করলে মনে করেন 1 কোটি নেকি হবে। আচ্ছা, এখন এই যে বলা হলো 1 লক্ষ নেকি আর 1 কোটি নেকি, এটা আল্লাহ পাকের দরবারে কিন্তু 1 লক্ষ আর 1 কোটি থাকে না। যে ব্যক্তি উমরা করলো সে 1 লক্ষ নেকি পায় গেল প্রথম ঠেলা, এটা হলো তার আমলনামার প্রথম জঙ্গল। এরপরে রব্বুল আলামিন এই নেকিটাকে লালন পালন করতে করতে, বড় করতে করতে এত বিশাল আকার করবেন, যেটা পরকালে মুমিন ইমানদার সে তার নেকি দেখে বিশ্বাসই করতে পারবে না যে আল্লাহ এগুলো কার নেকি তুমি আমাকে দিয়ে দিতেছো। আল্লাহ তাআলা বলবেন এগুলো বান্দা তোমারই, তুমি এত বড় বেশি নেকি, এগুলো আমি তো করি নাই।
বন্ধন তুমি করছো একটু, কিন্তু এটাকে আমি এত বাড়াইতে বাড়াইতে বিশাল বানাই দিচ্ছি, সেটা আমার মেহেরবান। আচ্ছা, তাহলে 1 লক্ষ নাকি ওমরা করলে এটা 1 লক্ষ থাকবে না, এটা কোটি কোটি পরিণত হবে। আর হজ করলে 1 কোটি নাকি হবে, এটা 1 কোটি থাকবে না, এটা কত কোটি 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 হবে, সেটার কোনো হিসাব কিতাব থাকবে না। আচ্ছা, এবার আসেন তাহলে এই যে ফজিলত বলা হয়, যেমন ইতিকাফ করলে শেষ দশক 2টা হজ 2টা ওমরার সওয়াব, কি অর্থ? ওই যে মৌলিক সওয়াব যেটুকু আছে ওইটুকু তার আমলনামা পাওয়া যাবে। যে কথার কথা ওমরার জন্য 1 লক্ষ নাকি ধরলাম, হজের জন্য হলো 1 কোটি নাকি, তাইলে এটা তার ওই 2 হজ মানে 2 কোটি, 2 ওমরা মানে 2 লাখ, কথার কথা। তাহলে 2 কোটি 2 লক্ষ নাকি, আমি যে মিসাল দৃষ্টান্ত দিলাম বোঝাবার জন্য ওইটা, তো 2 কোটি আর 2 লক্ষ নেকি তার আমলনামায় হলো হজ আর ওমরা করলে। ওই সওয়াবটা ইতিকাফ করার মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এটা কিন্তু যা বাড়ছে এখানেই বেড়ে গেছে, এটা আর বাড়ার কোনো এখানে ওয়াদা না, এই হলো বিষয়টা। তাহলে এখন যে উমরা করলে 2002 উমরার সওয়াব হবে, এইটা আর আসলে হজ করলে আর উমরা করলে যে সব দুইটাকে সমান হবে, কোশ্চেন কেন না, বুঝতে পারছেন বিষয়টা? যে ওখানে সওয়াব তার 1 কোটি থাকতেছে না হজ করলে, উমরা করলে 1 লক্ষ থাকতেছে না, এটা কোটি কোটি গুণ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। আর এখানে যা দেওয়ার আল্লাহ তাআলা একবারে দিয়ে দিয়েছে। এটাও তো আল্লাহ পাকের মেহেরবানি যে হজ করে যেটুকু সওয়াব কামাইলো সেটা আল্লাহ তাআলা ইতিকাফের মাধ্যমে দিয়ে দিতেছে, অনেক বড় কথা। ঠিক এরকম কুল আল্লাহ শরীফ একবার পড়লে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সব সেই সব দিবেন, 3 বার পড়লে 1 খতমের সওয়াব। এর অর্থ কি? যে কুল আল্লাহ শরীফ 3 বার পড়লে আল্লাহ তাআলা 1 খতম কোরআন শরীফের সওয়াব দিবেন। কথার কথা 1 খতম করলে যদি 1 কোটি নেকি হয়, এই 1 কোটি নেকি তার কুল আল্লাহ শরীফ 3 বার তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কিন্তু এটা আর বাড়বে না, এখানেই শেষ। আর পুরো 30 পারা কোরআন তেলাওয়াত করলে যদি 1 কোটি নেকি হয়, এটা 1 কোটি থাকবে না, এটা তো পরক্ষণে খালি আল্লাহ তাআলা বাড়াইতে থাকবেন, সেটা কত কোটি কোটি হবে সেটার কোনো হিসাব কিতাব কেউ বলতে পারে না। এই হলো, তাইলে কি দুইটা সমান হলো? এই জন্য এই বোকামি হবে যদি কেউ মনে করে যে আরে 1 খতম দিলে জানে কি হবে, কুল আল্লাহ শরীফ 3 বার পড়লে তো এটা হয়ে যায়, তো আমি বারবার এটাই করি। আপনি এটা করবেন, কিন্তু এই বুঝলে হবে না যে কোরআন শরীফ খতম করার জরুরত নেই। কোরআন শরীফ খতম করার জরুরত আপনার জায়গায় আছে, সেটার ফজিলত যে পর্যন্ত আছে সে পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, আরো বাড়তে থাকবে। ঠিক এরকম কোন মুসলমান ভাইয়ের হাজত করে দিলে যে 10 বছরে ইতিকাফের চেয়ে উত্তম, এটা যদি হয়, এর কি অর্থ? যে 10 বছরে ইতিকাফ করে সওয়াব আপনি যেটুক পাইলেন, একজন মুসলমান ভাইয়ের হাজত জরুরত পুরো করে দিলে সেই পরিমাণ সওয়াব পাবেন, কিন্তু এটা এইটুকুই থাকবে। আর ইতিকাফ করলে যে সওয়াবটা আপনার হবে সেটা যে বাড়তে থাকবে, সেটার তো কোনো হিসাব কিতাব নেই। তো এগুলো একটার সঙ্গে আরেকটা এইভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি আমরা। এইভাবে হাদিসে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের ফজিলত বলা হয় যে এরকম সওয়াব হবে, এরকম সওয়াব হবে। তো এগুলো আপনার মূল আমল থেকে ওই ফজিলত বলা কাজ যেটা বলা হয়েছে, এইটা আবার মনে করে না যে এটাই বিষয় এগুলো। তাইলে আজকের এই হাদিস শুনে এই কথা মনে না করি যে হজ আর উমরা যাওয়া লাগবে না, ইতিকাফ করলে আমি সেই সব পেয়ে গেলাম। কি বলে, ইতিকাফ আর করা লাগবে না, কোনো মুসলমান ভাইয়ের হাজত পুরা করলে তার চেয়ে বেশি সব পেয়ে গেলাম, এরকম মনে করা এটা ত্রুটি হবে, এটা ভুল হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এত ইহতেমাম করেছেন, কোনো বছর সেই ইতিকাফ ছাড়েন নাই, এত গুরুত্ব দিয়েছেন, এমনকি ছুটে গেছে সফরের কারণে, পরে সেটা কাজা পর্যন্ত করে নিয়েছেন। আল্লাহু আকবার, তো কত গুরুত্ব দিয়েছেন। এই জন্য ইতিকাফ করা এটা বহুত বড় খুশকিসমতের ব্যাপার। শেষ দশকে ইতিকাফ করা মানে হলো কি, যে আল্লাহ রমজান তো বিদায় নিতেছে, আল্লাহ শেষ দশক আপনার দরবারে দুয়ারে আসে আমি হাজির হয়ে গেলাম, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও, আমার দয়া করে কবুল করে নাও। আর যে ব্যক্তি আল্লাহ পাকের ঘরে আসে তো আল্লাহ পাক মেজবান হন, আর সেই ব্যক্তি হলো মেহমান। মেহমানের ইজ্জত কদর করা এটা মেজবানের বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় করমওয়ালা, মেহেরবানিওয়ালা, সবচেয়ে বড় দেনওয়ালা, তার ঘরে যে মেহমান হবে তাকে কি পরিমাণ দিবেন এর কোনো হিসাব কিতাব নাই। কিছু কিছু হাদিসে শুধু এগুলো ফজিলত জানার জন্য বলা হয়েছে এইভাবে। আসল হলো দেনওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি 2002 উমরার কোনো কত বেশি তো দিতে পারেন, দেওয়ার কোনো তার কাছে কোনো অভাব নাই। এই জন্য যদি খালেস নিয়তে সহি তরিকায় ইতিকাফ সুন্নত মুআক্কাদা আমরা করতে পারি, ইনশাআল্লাহ আজিজ বহু দামি আমল আমাদের জীবনে এটা হয়ে যাবে। আর এই শেষ দশক মানে হলো রবিবার বেলা ডুবার আগের থেকেই, বেলা ডুবার মুহূর্ত থেকে ইতিকাফ শুরু হয়, কাজে এর আগেই প্রস্তুতি নিয়ে আল্লাহর ঘরে মসজিদে পৌঁছতে হবে। তো আমিও আপনাদের এখানে মসজিদে ইনশাআল্লাহ আজিজ এবার ইতিকাফ করার নিয়ত রাখছি। যারা বুঝবেন, আমার মনে হয় যারা বুঝবেন তারা আপনার সাথে যোগাযোগ করে, যেমনি মুনাসেব হয়
যেভাবে সুন্দর হয় এবং মানে একটা বা দেশা তারাবির পর যারা যারা বসবেন তারা যদি বসে পরামর্শ করে তাহলে ভালো। তো ওইটা মশলা করলে জি। ভালো হয় নাকি? আচ্ছা আচ্ছা, তো ভাই এতেকাফ ইনশাআল্লাহ আমি করব, আমার ইনশাআল্লাহ পাক্কা নিয়ম। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে। আর আপনারা যারা এতেকাফ করার নিয়ম করেন, করতেছেন, আরো অনেক, আমি বললাম তো সহি এতেকাফ করার জন্য অনেক মাসলা মাসাইল জানার দরকার আছে। এগুলো সপ্তাহে এক মজলিসে জুমার বাইরে আজকে আপনি মাইকে ডিস্টার্ব করেন, আপনার দেরি হয়ে গেছে, তো সব কথা তো আর বলা যায় না। তো ইনশাআল্লাহ এগুলো আমরা ধাপে ধাপে জেনে নিব। তো যাদের এতেকাফের নিয়ম আপাতত করে ফেলছেন, তো আপনারা আজকে আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আসি মসজিদে বা হাজী সাহেবের সাথে, হাজী সাইফুদ্দিন সাহেবের সাথে আপনারা যোগাযোগ করেন। আমরা একবার বসবো। হ্যাঁ, বাদ এসা আমরা যারা নিয়ত রাখি, বাদ এসা আজকে বসি, তাহলে কিভাবে ইন্তজাম হবে এবং বসার সুবিধা কি এখানে হবে না দোতলা হবে না তিনতলা হবে না কিভাবে হবে, আরো অনেক কিছু ব্যাপার, এগুলো আমরা একটু মুজাকারা করে নিব। ইনশাআল্লাহ এটা ভালো হয় না ভাই? এটা ভালো হয় কেউ যদি এত কথা নিয়ত রাখে। আর আরেকটা সুসংবাদও শুনেন আপনারা, আপনাদের এই মসজিদে আমার ছিল আলহামদুলিল্লাহ, আমার সঙ্গে অনেক ওলামায়ে কেরাম ইতিকাফ করেন, সবসময় আগে মসজিদে ছিলেন। তো এবারও এখানে ইতিকাফ করার জন্য অনেক আগ্রহী অনেক মানুষ। তো আমি ইজাজত তো সবারই ব্যাপকভাবে দিতে পারি না, কারণ এখানে অনেক থাকা টাকার ব্যাপার আছে, খাওয়া দাওয়ার ইন্তজাম আছে। তো এখন এখানে আপাতত আমি অনেক কমাইতে 20 জনের অনুমতি না দিয়ে পারিনি, 20 জন হয়ে গেছে। তারপর কি ভাই, এটা সুসংবাদ না, এটা দুঃসংবাদ বলে? এটা সুসংবাদ ভাই, অনেক মসজিদে ইতিকাফ করে নেওয়ার লোক পাওয়া যায় না। তো ওলামায়ে কেরাম তো মাসলা মাসাইল বুঝেন, এর মধ্যে অনেকে আছেন বহুত পাকা, ইতিকাফ আগের থেকে অনেকবার করেছেন। তো এরকম ওলামায়ে কেরাম আমরা পেয়ে গেছি। এর মধ্যে 5 জন আছেন যারা বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস, হাদিসের বিভাগের ওস্তাদ, বড় বড় কিতাব পড়া, এরকম 5 জন আছে। আর বাকি যারা আছেন তারা সবই দাওরা হাদিস পাশ করে ফেলছেন। অধিকাংশ এরকম 1-2 জন আছেন দাওরা পড়বেন। তো একবার সব ওলামায়ে কেরাম। তো এটা আপনাদের মসজিদের জন্য, আপনাদের জন্য আশা করি অনেক বড় কি বলেন খুশখবর। তো এটা আমরা মূল্যায়ন করার চেষ্টা করি। তো ইনারাও থাকবেন এই 20 জনের মতো। আর আপনারা যারা বসবেন, তাহলে আজকে বাদ এশা আমরা একটু এখানে তারাবির পরে একটু বসবো, যারা ইতিকাফের নিয়ত, কথাটা স্মরণ রাখি, যারা ইতিকাফের নিয়ত রাখি, চাই এই মহল্লার হন দূরের মহল্লা, যদি এখানে আপনারা ইতিকাফ করার নিয়ত থাকে, আপনি আসার পরে বসেন, আমরা ইনশাআল্লাহ মুজাকারা করবো। এরপরে আমরা আরো অন্য কাজকর্ম এগুলো ডিসিপ্লিন করব। তো এই পর্যন্ত থাকুক। আর ইতিকাফের আরো বললাম যে জরুরি মাসলা মাসাইল যেগুলো আছে এগুলো আমরা ইনশাআল্লাহ জেনে নিই। আর এটাও আরেকটা কথা যে ইতিকাফ অবস্থায় এই 9-10 দিন ইনশাআল্লাহ আজিজ আমরা মজলিস করব, ইলমি মজলিস, মুজাকারা, দ্বীনি মজলিস, কিতাবি তালিম হবে, ফাজালে আমালের তালিম হতে পারে, এরকম রিয়াজুস সালিহিনের তালিম হবে, এরকম ভাবে হাদিসের কিতাব সবই এগুলো আমরা তালিম করতে পারি। তো এই সমস্ত কিতাব এগুলো তালিম হবে। তো রমজানের এই মুহূর্তগুলো বহুত দাম। আর এটা সাধারণত আমি অন্যান্য সব সময় করে আসতেছি যে বেলা 11টা থেকে শুরু করি মজলিসটা, 11টা থেকে জোর পর্যন্ত। তো এটা আমি অগ্রিম শুনে রাখলাম, আপনাদের জানা থাকলো। তো যারা ইতিকাফ না করেন তারাও এরকম এই বেলা 11টা থেকে জোর পর্যন্ত এই মজলিসগুলোতে শরীক হতে পারেন, এবং প্রতিদিনের দোয়া হয় ইনশাআল্লাহ আজিজ, অনেক বরকত পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ঘাবড়ানোর কিছু নাই যে বেশি মানুষ হলে কি ভাই, সব মুসল্লিরা যদি ইতিকাফ করেন সমস্যা কি? আল্লাহর ঘর, আল্লাহ তো ডাকতেছেন, আহ্বান করতেছেন, শেষ দশক আমাদের তো সুযোগ চলে যেতেছে, আর জীবনের সুযোগ আসে কিনা তো আমরা কেউ বলতে পারি না। আমাদের হায়াত মওতের কথা তো কেউ আমরা জানি না। তো এই জন্য আমরা ইতিকাফ যদি নিয়ত করি, ইনশাআল্লাহ নিয়ত আস্তে আস্তে পাকা করতে থাকি, মশওয়ারা করে ইনশাআল্লাহ ইতিকাফের পাক্কাই নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুব ইতিকাফ করার সঠিক তরিকা মতো করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।
করে দেবেন। জাম করে রাখছি।